আসসালামু আলাইকুম। আজকে আমরা স্যামসাংয়ের এমন একটা নতুন ফোন নিয়ে কথা বলবো যেটা বাজারে বেশ সাড়া ফেলে দিয়েছে। আচ্ছা, একবার ভাবুন তো, স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ডের 5G ফোন, সাথে বিশাল ব্যাটারি আর বেশ ভালো পরিমাণের র্যাম, আর দামটাও মোটামুটি নাগালের মধ্যে। ভারতের দাম শুরু হচ্ছে প্রায় 12,000 রুপি থেকে, কিন্তু কথা হচ্ছে এত কম দামে এত কিছু। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কোথায় কোথায় আপোস করা হয়েছে? চলুন আজকের আলোচনায় সেটাই খুঁজে বের করা যাক। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ফোনটার সব কিছু একদম ভেতর থেকে দেখব। এর ডিজাইন কেমন, পারফরমেন্স কীরকম, ক্যামেরা আর ব্যাটারি বা কতটা শক্তিশালী, আর সবশেষে দাম নিয়েও কথা হবে। আচ্ছা, প্রথমেই আসি ফোনটার ডিজাইন আর ডিসপ্লে নিয়ে। আর সত্যি বলতে আপোসের গল্পটা কিন্তু এখান থেকেই শুরু। প্রথম দেখায় ফোনটার ডিজাইন স্যামসাংয়ের অন্য বাজেট ফোনগুলোর মতোই, মানে পেছনের দিকে একটা টেক্সচার ফিনিশ আছে আর পুরো বডিটাই প্লাস্টিকের তৈরি। ফোনটা হাতে নিলে কিন্তু খুব একটা ভারী মনে হবে না, মাত্র 199 গ্রাম ওজন আর 8.2 মিলিমিটার পুরু, মানে এক হাতে চালানো বেশ সহজ। এবার আসি ডিসপ্লের দিকে, আর এখানে একটা বড়সড় চমক আছে। সেটা হলো এর 120 হার্টজ রিফ্রেশ রেট। এটা কিন্তু আগের মডেলগুলোর 90 হার্টজ থেকে একটা বড় আপগ্রেড। মানে স্ক্রল করার সময় সবকিছু একদম মাখনের মতো মসৃণ লাগবে। কিন্তু এই ভালো দিকটার পরেই চোখে পড়বে এর দুর্বলতাগুলো। ফোনটার সামনের ডিজাইনটা সত্যি বলতে বেশ পুরনো দিনের। ডিসপ্লের চারপাশে বেজেলসগুলো এত মোটা যে দেখতে একদমই আধুনিক লাগে না। আর ওই যে ওয়াটার ড্রপ নচটা, ওটা নিয়ে তো এমন কথাও বলা হচ্ছে যা এই স্লাইডে দেখতে পাচ্ছেন। মানে বুঝতেই পারছেন ডিজাইনটা আসলেই একটা বড়সড় কম্প্রোমাইজ। তো সব মিলিয়ে ডিসপ্লেটা কেমন? এটা একটা 6.7 ইঞ্চির PLS LCD প্যানেল, সাথে HD+ রেজলিউশন। মানে এই দামের হিসাবে কোয়ালিটি চলনসই, খুব দারুণ কিছুও না, আবার একেবারে ফেলে দেওয়ার মতোও না। ওকে, ডিজাইন আর ডিসপ্লের দিক থেকে হয়তো কিছুটা হতাশ হতে হলো, কিন্তু এই ফোনের আসল শক্তিটা লুকিয়ে আছে এর ভেতরে। চলুন এবার পারফরম্যান্স আর সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এখানেই কিন্তু আসল খেলাটা। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট। দেখুন, এটা কোনো টপ লেভেলের প্রসেসর না, কিন্তু এই দামের একটা স্যামসাং ফোনের জন্য এটা যথেষ্ট শক্তিশালী। পাবজির মতো গেমগুলো মিডিয়াম সেটিংসে আরামসে চলে যাবে। আর পারফরম্যান্স তো গেল, সফটওয়্যারের দিক থেকে স্যামসাং যা করেছে সেটা এক কথায় অবিশ্বাস্য। স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 6। ঠিক ধরেছেন, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেটের প্রতিশ্রুতি। ভাবা যায়, ফোনটা অ্যান্ড্রয়েড 16 নিয়ে বাজারে আসলেও এটা আপডেট পেতে পেতে অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত যাবে। এই বাজেটের ফোনে এত লম্বা সময়ের সফটওয়্যার সাপোর্ট অন্য কোনো ব্র্যান্ড চিন্তাও করতে পারে না। ফোনটার দুটো ভ্যারিয়েন্ট আছে, 4GB আর 6GB র্যামের। পরামর্শ থাকবে অবশ্যই 6GB র্যামের মডেলটা নেওয়ার, কারণ 4GB র্যাম এখনকার সময় আর যথেষ্ট না। আর সাথে তো র্যাম প্লাস ফিচার আছেই, যেটা দিয়ে আরও 6GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নেওয়া যাবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত লম্বা সফটওয়্যার সাপোর্ট আর ভালো পারফরমেন্স দিতে গিয়ে স্যামসাং খরচটা কমালো কোথায়? উত্তরটা হলো ক্যামেরা আর অন্যান্য কিছু ফিচারে। দেখুন, এর ক্যামেরা সেটআপটা একদমই সাদামাটা। পেছনে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মানে দরকারি ছবিগুলো হয়তো তুলে দেবে, কিন্তু ক্যামেরা কোয়ালিটি নিয়ে খুব বেশি আশা না করাই ভালো। বোঝাই যাচ্ছে ক্যামেরা এই ফোনের প্রায়োরিটি ছিল না। তবে কিছু ভালো দিকও আছে, যেমন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও বাদ দেয়নি, যেটা খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু অন্যদিকে NFC নেই, আর স্পিকারও একটাই, মানে কোনো স্টেরিও স্পিকার নেই। এটাও একটা কাটছাটের জায়গা। ক্যামেরা আর কিছু ফিচারে আপোস তো হলো, কিন্তু এই ফোনের আরেকটা বিশাল প্লাস পয়েন্ট হলো এর ব্যাটারি। স্ক্রিনের সংখ্যাটা দেখুন একবার, 6000 mAh। এটা কিন্তু মুখের কথা না, আসলেই একটা বিশাল ব্যাটারি। আর এই বিশাল ব্যাটারির সাথে যখন একটা এনার্জি এফিশিয়েন্ট চিপসেট আর একটা HD+ ডিসপ্লে যোগ হয়, তখন রেজাল্টটা হয় অসাধারণ। সাধারণ ব্যবহারে চোখ বন্ধ করে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু একটা খটকা তো থেকেই যাচ্ছে, যেটা আজকাল স্যামসাংয়ের প্রায় সব ফোনেই দেখা যায়।
ঠিকই ধরেছেন, বক্সের ভেতর কোনো চার্জার নেই। ফোনটা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে ঠিকই, কিন্তু সেই চার্জারটা আপনাকে আলাদা করে কিনতে হবে। আর এই 6000 mAh ব্যাটারি ফুল চার্জ হতে কিন্তু 1.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তো সব ভালো মন্দ দিক তো জানা হলো, এখন শেষ প্রশ্ন, এই ফোনটা আসলে কাদের জন্য, আর বাংলাদেশে এর দামটাই বা কেমন হতে পারে? বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে ফোনটা 15 থেকে 18,000 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। আবারও বলছি, 6 জিবি র্যামের ভ্যারিয়েন্টের জন্য যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। হয়তো 1000-2000 টাকা বেশি লাগবে, কিন্তু লম্বা সময়ের জন্য একটা ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। তাহলে দেখুন, সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার প্রয়োজনের ওপর। এই একই দামে অন্য ব্র্যান্ড আপনাকে হয়তো অ্যামোলেড ডিসপ্লে, এর চেয়ে ভালো ক্যামেরা বা বক্সের ভেতরেই একটা চার্জার দিয়ে দেবে, কিন্তু তারা কি আপনাকে 6 বছরের সফটওয়্যার সাপোর্ট, স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ডের ভরসা আর এই বিশাল 6000 mAh ব্যাটারি, এই সব কিছু একসাথে দিতে পারবে? উত্তরটা হলো না। তাই যারা একটা ফোন কিনে কয়েক বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে চান, তাদের জন্য F70e একটা দারুণ অপশন হতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।